This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Aminia, the taste you love. Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, Swad Zindagi Ka. Devdas Barkam Restaurant. Al Madina Tours and Travels. Now you can watch your favorite channel 24 hours TV in Hathway, GTPL and City Cable. নমস্কার খবর 24 আওয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি বর্ণালী শুরু করব খবর 24 আওয়ার্স। প্রথমেই চোখ রাখবো হেডলাইন্সে। এরই মধ্যে রাজ্য বিজেপিতে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। লোকসভায় বিজেপির অভাবনীয় সাফল্যের পর বিভিন্ন দল থেকে বিশেষ করে তৃণমূলের বিধায়ক এবং কাউন্সিলরদের দিল্লিতে নিয়ে গিয়ে যোগদান করাচ্ছেন মুকুল রায়। এতে রাজ্য বিজেপি সহ সংঘ পরিবারের বিভিন্ন সংগঠনের নেতারাও ক্ষুব্ধ। বিশেষ করে বীরভূমের লাভপুরের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বিজেপিতে যোগ দেওয়ায় ক্ষোভ তীব্র আকার নিয়েছে। সংঘ ঘনিষ্ঠ বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত ফেসবুকে লিখেছেন, মনিরুলের তাণ্ডবের প্রতিবাদে এই জেলার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন। এখন বিজেপি সম্পর্কে তাদের কি ধারণা হবে? বিজেপির জেলা এবং রাজ্য নেতৃত্বের একাংশের অভিযোগ, তৃণমূল থেকে এসেই বিভিন্ন জায়গায় পুরনো আক্রোশবশত হাঙ্গামায় জড়িয়ে পড়ছে। বিরোধী দলের লোকজনকে মারধর করছে, তাদের পার্টি অফিস দখল করার মতো কাণ্ড ঘটাচ্ছে, যা বিজেপির সংস্কৃতি বিরোধী। এর ফলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিজেপির রাজ্য এবং সংঘ পরিবারের বিভিন্ন কর্মকর্তার অভিযোগ, মুকুল রায়ের কার্যকলাপে বিজেপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বিজেপির যে ঘরানা তা ভেঙে যাচ্ছে। মুকুল রায়ের এই কার্যকলাপ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে সমর্থন করেন না তা তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। দিল্লিতে এই যোগদানের কর্মসূচির একটিতেও তিনি উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে তার যে মত নেই, অনুপস্থিত থেকে তা বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি দিলীপ বাবু জানিয়ে দিয়েছেন, দলের উপর ভরসা রাখুন। তৃণমূল থেকে এসে কেউ বিজেপিতে দাদাগিরি করলে তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে। নিউজ ব্যুরো 24 আওয়ার্স টিভি। প্রতি বছরের ন্যায় এবছরও শুক্রবার 31শে মে ক্যালকাটা লেদার কমপ্লেক্স ট্যানার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে তপসিয়া বোর্ডিং ক্লাবে আয়োজন করা হয়েছিল ইফতার পার্টির। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা, বিধায়ক রাজ্জাক মোল্লা, বিধায়ক জাবেদ খান, 63 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ফায়েজ খান ও CLCT এর জেনারেল সাধারণ সম্পাদক ইমরান আহমেদ খান। সাম্প্রদায়িক বিভেদ ভুলে বহু মানুষের উপস্থিতি বেশ লক্ষণীয়। দেখো, এদের পবিত্র রমজান মাস চলছে, রোজা রাখে, রোজার পরে ইফতার পার্টি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমাদের দলও সেটাই বিশ্বাস করি। স্বাভাবিকভাবেই এদের এই ধর্মীয় অনুষ্ঠান আমরা অ্যাটেন্ড করি, আমাদের ধর্মীয় অনুষ্ঠানে অ্যাটেন্ড করে। এটাই বাংলার কালচার। এই কালচারটা আমরা বজায় রাখতে চাই। আচ্ছা, এখানে এলাম এদের সাথে সহমর্মিতা দেখানোর জন্য। এদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা এসে এদের সাথে আছি, এই কথাগুলি বোঝানোর জন্য আমরা। হ্যাঁ, আমি প্রায় আছি। অনেক চেনা জানা লোক, ভালো লাগছে। অনেক দিন থেকে আছেন। না, প্রতিক্রিয়া কি, ইফতার পার্টিতে তো আসে মানুষ, এর চেয়ে বেশি মানুষ আসে। আজকে 2011 থেকে যখন পর্যন্ত আমাদের বাংলা পরিবর্তন হয়েছে, তারপরে থেকে আমরা দেখেছি লেদার কমপ্লেক্সে ইফতার হচ্ছে, তার সঙ্গে পুজোর আমাদের সেলিব্রেশন হচ্ছে, দিওয়ালিরও সেলিব্রেশন হচ্ছে, বড়দিনও করছি আমরা, 15ই আগস্ট করছি, 26 সব কিছু করছি। আগে হতো না, এখন হচ্ছে, আর আমি আশাবাদী আগামী দিনও হবে। এখানে আর কি কি আয়োজন করা হয়েছে? এখানে আজকে আমাদের হালিম আছে খাওয়ার জন্য, আমাদের খজুর আছে যাকে দিয়ে আমরা উপবাসটা আমাদের করি। তারপরে আমাদের এখানে
আমাদের স্পেশাল টি আছে, তার সঙ্গে আমাদের সবথেকে যে ফেভারিট আইটেম আজকে আমাদের রয়েছে সেটা আমি মনে করি যে আমাদের এত গরমের মধ্যে যে আমাদের যে ড্রিঙ্ক আছে যে মোহিটো, সেটা আজকে মানুষ বলছে যে খুব দারুণ তৈরি হয়েছে, খুব ভালো হয়েছে। আর সবথেকে বেশি হচ্ছে লেদার কমপ্লেক্সে যতগুলো আমাদের ফ্যাক্টরির মালিক, কারখানার মালিক, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা সব এখানে উপস্থিত। আজকে একটা পরিবারের মতন আমরা এই উৎসবটাকে, আমরা আমাদের রমজান মাসটাকে সেলিব্রেট করছি আর আগামী দিনও করব। আচ্ছা, এই উৎসব পালন করা ছাড়া এই লেদার কমপ্লেক্স আর কি করে থাকে? আর কোনো কি মানে সামাজিক আর কোনো কাজ করে? লেদার কমপ্লেক্সে অনেক কিছু হচ্ছে। লেদার কমপ্লেক্সে আজকে যদি আপনি দেখেন, আমরা ওখানে ইকোনমিক রিহ্যাবিলিটেশন দেওয়ার জন্যে যা ল্যান্ডলুজার আছে তাদের জন্য আমরা চেষ্টা করছি। দুদিন আগে আমরা বস্ত্র বিতরণ করেছি, গরিবদের জন্য আমরা কাপড় দিয়েছি, লুঙ্গি দিয়েছি, শাড়ি দিয়েছি। তার সঙ্গে আমাদের ওখানে কোনো ছোটো মোটো প্রোগ্রাম, কোনো ছোটো ব্লাড ডোনেশন হোক, হেলথ চেক আপ হোক, তার সঙ্গে আমাদের কোনোই প্রোগ্রাম হোক, সব সময় আমরা লেদার কমপ্লেক্সের লোক আমরা ওখানে রেডি আছি, আমরা ওখানে উপস্থিত। আমরা সাধারণ মানুষ হোক, আমাদের শ্রমিক সংগঠন, তাদের সঙ্গে আমরা আছি। हमारा ये अफ्तार पार्टी लास्ट 4 साल से हो रहा है और हम लोग हर साल कर रहे हैं पूरे कलकत्ता लेदर कॉम्प्लेक्स को लेकर। इट्स नॉट ओनली अ CLCT अफ्तार पार्टी, इट्स अफ्तार पार्टी ऑफ द इंटायर लेदर इंडस्ट्री। यहाँ आप देखिएगा कि इल्पा के भी लोग हैं, कलकत्ता लेदर कॉम्प्लेक्स CLCTA के भी लोग हैं, इल्टा के भी लोग हैं। इल्टा इज़ अ टेक्नोलॉजी एसोसिएशन, 3 एसोसिएशन, इट इज CLCTA, इल्पा एंड इल्टा, प्लस CLE के लोग हैं जो इज द पेरेंट बॉडी। सो वी आर ऑलवेज टुगेदर इन द अफ्तार के दिन में हम लोग हमेशा साथ रहते हैं। इट्स अ बिग शो ऑफ यूनिटी ऑफ द इंडस्ट्री। वी आर टुगेदर एंड वी आर टुगेदर फॉर ऑल द कॉजेज़। हर फेस्टिवल हम लोग इसी तरीके से सेलिब्रेट करते हैं, ईद हो, बकरीद हो, दुर्गा पूजा हो, होली हो, हर फेस्टिवल भी सेलिब्रेट टुगेदर। आज जो देखा जा रहा है, जो पूरे मुल्क का हालत, स्पेशली बंगाल का सिचुएशन है, I really pray to the Almighty that this unity remains. Bengal always had a secular color. We are always together. हम लोग हमेशा एक साथ मिल के काम किए हैं, त्यौहार मनाए, एंजॉय किए। We have never disrupted any other religion, कास्ट, क्रीड के हिसाब से हम लोगों ने कभी कुछ किया नहीं। तो ये हमारा ये जो लेदर इंडस्ट्री इज़ अ सिंबल ऑफ यूनिटी। इसमें हर सेक्शन के लोग हैं, फ्रॉम ऑल सेक्शन ऑफ द सोसाइटी, एंड वी आर ऑलवेज टुगेदर। आज इफ्तार पार्टी हो, कल ईद का पार्टी हो, परसों दिवाली का पार्टी हो, कि दुर्गा पूजा का पार्टी हो, वी आर ऑलवेज टुगेदर। एंड आई रियली प्रे टू द ऑलमाइटी दिस यूनिटी रिमेन्स, दिस सेक्युलर कलर ऑफ आवर कंट्री शुड रिमेन। आज ये बहुत बड़ा डेंजर में, एंड आई रियली प्रे इट रिमेन। हमेशा जो भी आज हम ये इतना ओपन फोरम हमारा अफ्तार पार्टी का, अगर हमारा कस्टमर कोई भी आज कलकत्ता में होता तो वो भी यहाँ होता। सो आज बहुत लोग आए थे, 2-3 कस्टमर्स भी थे जो इंटर स्टेट के कस्टमर थे या इंटरनेशनल कस्टमर, वो हमेशा यहाँ रहते हैं। इसलिए ओपन फोरम है, जैसा हमने आपको बताया, कलकत्ता लेदर कॉम्प्लेक्स का ये अफ्तार पार्टी, ये इंडस्ट्री का अफ्तार पार्टी है। इट इज़ नॉट के किसी का पर्सनल अफ्तार पार्टी नहीं, इट्स एन इंडस्ट्री अफ्तार पार्टी, एंड एवरीबडी इज़ वेलकम, एंड एवरीबडी रियली कम्स हियर एंड एंजॉय टू देयर फुलेस्ट। उनको जो खुशी मिलता है यहाँ आके, यू कैन सी ऑन द पीपल्स फेस, आप खुद से देखिएगा कि दे एंजॉय द ओकेजन, एंड वी रियली चेरिश इट टू द फुलेस्ट। जैसे आज के दिन में कम से कम 500-600 लोग होंगे अभी हमारे साथ। नहीं, बाहर जैसे हमने कहा पूरे इंडस्ट्री के लोग हैं। जैसे हमने आपको बताया कि इल्पा लेदर गुड्स इंडस्ट्री है, इल्टा टेक्नोलॉजी जो टेक्नीशियंस हैं उनका एसोसिएशन है, हमारा कलकत्ता लेदर कॉम्प्लेक्स टैनर्स एसोसिएशन, टैनर्स का एसोसिएशन है, वर्कर्स का एसोसिएशन है, प्लस आपका CLE हमारा पेरेंट बॉडी है। ये हम लोग सब लोग टुगेदर इस इवेंट को ऑर्गेनाइज करते हैं, और हमेशा हम लोग यह 4 साल से कर रहे हैं, एंड इट्स ग्रोइंग डे बाय डे, एंड द यूनिटी इज ग्रोइंग बिगर एंड बिगर। आई रियली प्रे टू द ऑलमाइटी दिस यूनिटी रिमेन्स। पीपल आर ट्राइंग टू डिस्टर्ब द यूनिटी। हमारे बंगाल में खास करके जब हम यहाँ पैदा हुए, हमने यहाँ हमेशा देखा है कि हम एक दूसरे के साथ मिल के हर त्यौहार को, हर ओकेजन को मनाते हैं, और कोई किसी के रास्ते में नहीं आता, इंजॉय करता। इसको हमारे दिल में एक बात है कि इसको कोई तोड़ ना पाए। तो ये हमारा लेदर इंडस्ट्री एक एग्जाम्पल है। आई विल टेल यू दिस इज एन एग्जाम्पल कि हम इस यूनिटी को बरकरार रखें, एंड ये आज आप देखे होंगे जो शो ऑफ यूनिटी है आपके सामने। বৃহস্পতিবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রথমনাথ রায়। গত কয়েক মাস ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন বলে জানা গিয়েছে। প্রবীণ এই বিধায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এই মুহূর্তে শহরে নেই স্পিকার, তাই রীতিমাফিক প্রয়াত বিধায়কের দেহ আনা হয়নি বিধানসভায়। শুক্রবার সকালে মরদেহ নিয়ে কালিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে যান পরিবারের লোকেরা। প্রয়াত প্রথমনাথ রায় আমৃত্যুই কংগ্রেসে ছিলেন। দলের কঠিন সময়ে তার মৃত্যু কংগ্রেসের বড় ক্ষতি বলেই মনে করছেন রাজনৈতিক মহল। নিউজ ব্যুরো, 24 আওয়ার্স টিভি।
পুলিশ সূত্রে খবর, অত্যন্ত দ্রুত গতিতে উল্টোডাঙ্গা থেকে করুণাময়ী রুটের অটো করুণাময়ীর দিকে যাওয়ার সময় সেন্ট্রাল পার্ক আইল্যান্ডে গার্ড রেলে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোটি। কর্তব্যরত পুলিশ এসে তাদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। দুজনের অবস্থা ভালো থাকলেও বাকিদের চিকিৎসা চলছে। সেই সময় গাড়িতে 4 জন যাত্রী ছিল আর ড্রাইভার, প্রত্যেকেই আহত হয়েছে। উত্তর কলকাতা থেকে অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। নিচ্ছে ছোট্ট একটা বিরতি। Want to make a bright future in the field of journalism? Join 24 Hours TV media classes for better growth and opportunity in media. 24 Hours TV provides crash courses like reporting, desk editing, script writing and anchoring. You can also opt for special courses like camera and video editing at our 24 Hours TV studio at VIP Bazaar, nearest landmark being Vrindavan Garden Marriage Hall. For further queries, contact 6289 004356. টোয়েন্টি4 আওয়ার্স সমস্ত ভিউয়ারকে আমি রমজানের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। সবাই ভালো করে এই রমজান মাসে উপবাস রাখুন। রমজান মাসে আমাদের যে ইবাদত আছে সেটা ভালো করে করুন। আর আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সুস্থভাবে এই রোজা মাস। ক্যালকাটা লেদার কমপ্লেক্সের তরফ থেকে আমি ইমরান খান, জেনারেল সেক্রেটারি সিএলসি টাইলার্স অ্যাসোসিয়েশন এর তরফ থেকে আপনাদের সবাইকে এবং আপনাদের পরিবারের সকলকে আমি আমাদের রমজান মাসের শুভকামনা, তার সঙ্গে ভালোবাসা, তার সঙ্গে আমি আশা করি যে আগামী দিন এই রমজান মাসের পর যে ঈদ আসছে আমরা একসঙ্গে মিলে ঈদটাকে, ঈদ অনুষ্ঠানটাকে আমরা সেলিব্রেট করবো এই আশা করে আমি আপনাদের সবাইকে আমি আমাদের তরফ থেকে কলকাতা লেদার কমপ্লেক্সের তরফ থেকে আমাদের প্রীতি ও ভালোবাসার শুভেচ্ছা দিচ্ছি। 24 आवर्स टीवी चैनल के व्यूअर्स को हमारी तरफ से रमज़ान मुबारक। मैं मोहम्मद अजहर फ्रॉम अमीनिया ग्रुप ऑफ रेस्टोरेंट्स आप सबको विश करते हैं रमज़ान मुबारक। Now you can watch your favorite channel 24 Hours TV in Hathway, GTPL and City Cable.
নিহত বিজেপি কর্মী তন্ময় সাঁতরা। বিজেপির দাবি, ভোট গণনার দিন জয়পুর ব্লকের বিরামপুরে বিজেপির পতাকা টাঙাচ্ছিলেন তন্ময় সাঁতরা নামে ওই বিজেপি কর্মী। সেই সময় অতর্কিতে তার উপর হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকরা। ব্যাপক মারধর করা হয় তাকে। গুরুতর আহত অবস্থায় তন্ময়কে উদ্ধার করে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে সেখানেই মারা যান ওই বিজেপি কর্মী। মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই চরম উত্তেজনা ছড়ায়। রাতেই হেতিয়া গ্রামের তৃণমূলের দলীয় কার্যালয় ঘেরাও করেন বিজেপি কর্মী সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর গভীর রাতে কর্মসূচি প্রত্যাহার করে নেন বিজেপি কর্মী সমর্থকরা। শুক্রবার সকাল থেকে ফের জয়পুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে জয়পুর থানায় স্মারকলিপি জমা দিয়েছেন বিক্ষোভকারীরা। গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ। নিউজ ব্যুরো 24 আওয়ার্স টিভি। জীবনের নতুন অধ্যায় শুরুর আগে শিক্ষার্থীদের মানবতার পথ চেনালো কলকাতার বেথুন কলেজ। স্নাতক স্তরে ভর্তির অনলাইন ফর্মে রিলিজিয়নের অপশনে হিউম্যানিটি অপশন যোগ করেছে বেথুন কলেজ কর্তৃপক্ষ। কোন কলেজে ভর্তি প্রক্রিয়ার ইতিহাসে যা প্রথম। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নেই। ভারতীয় সংস্কৃতি যুগে যুগে এই শিক্ষাই দিয়ে এসেছে আগামী প্রজন্মকে। এবার সেই আদর্শকে পাথেয় করেই শিক্ষাঙ্গনের নতুন অধ্যায় শুরু করতে চলা তরুণদের এই বার্তাই দিল বেথুন কলেজ। চলতি শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়ায় তাদের যোগ করা এই অভিনব চিন্তা নজিরবিহীন। নিউজ ব্যুরো 24 আওয়ার্স টিভি। বৃহস্পতিবার রাতে বর্ধমান থেকে সাগরদিঘি থানার মণিগ্রাম মাঠ থেকে ধান কেটে ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু হলো 24 বছর বয়সী সৈকত মাহাতোর। আহত হন 3 জন। আহতদের বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। শোনা যাচ্ছে শাহরুখ পুত্র আরিয়ান খানও অভিনয় জগতে পা রাখতে চলেছেন, তবে বলিউড নয়। খুব সম্ভবত হলিউডের ছবিতেই ডেবিউ করতে চলেছেন আরিয়ান খান। সূত্রের খবর, হলিউডের কোন সুপার হিরো জনারের ছবিতে দেখা যেতে পারে আরিয়ান খানকে। রুশো ব্রাদার্সের পরিচালনায় মার্ভেল সিরিজের কোন ছবিতে আরিয়ানকে দেখা যেতে পারে বলেই খবর। এ বিষয়ে শাহরুখও হলিউডের বিভিন্ন প্রযোজকের সঙ্গে কথা বলেছেন। তাদেরকে ছেলের ছবিও দেখিয়েছেন বলেই শোনা যাচ্ছে। হলিউডের ছবিতে কাজ করতে আরিয়ান নাকি ভীষণভাবে ইচ্ছুক। এন্টারটেনমেন্ট ব্যুরো, 24 আওয়ার্স টিভি। খবর 24 আওয়ার্স এখন এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।